আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। তাকে মঞ্চে আসার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। তিনি হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও একজন আহত নেতা। তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের সর্বশেষ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরবর্তীতে আছেন মোহাম্মদ মাহবুব রেজা করিম মোরাল। ময়মনসিংহের সর্বোচ্চ করদাতা উনি। সরকারকে কর দেওয়ার মাধ্যমে তিনি আমাদের সার্বিক পরিস্থিতিকে অত্যন্ত সুন্দর করে রেখেছেন। আমি পরবর্তীতে এখন ডাকছি আলামিন ভাইকে এবং পরবর্তীতে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। সেই সাথে আমাদের অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষ হওয়ার সাথে গরম, সেই গরমে আপনারা অপেক্ষা করে সবাই বসে আছেন। মঞ্চে যারা বসে আছেন, সামনে যারা বসে আছে অতিথিবৃন্দ, আপনাদেরকে সকলকে জানাচ্ছি এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও ধন্যবাদ। সাংবাদিকতা একটি শক্তিশালী পেশা এবং একটি সত্যিকারী দেশের যারা নাগরিক তারাই সাংবাদিকতা পেশা বেছে নিয়েছে। সাংবাদিককে আমি প্রচণ্ড পছন্দ করি। ওনারা না থাকলে এই দেশের যে খবরাখবরগুলো, দেশের যে উন্নয়ন হচ্ছে, দেশের যে অবনতি হচ্ছে, দেশের যে দুর্নীতি হচ্ছে, এই চিত্র কোনো অবস্থাতে সাধারণ মানুষ জানতে পারত না। সাংবাদিক একটি মহৎ পেশা। আসুন আমরা সকলেই মিলে সাংবাদিকদেরকে সহযোগিতা করি। সাংবাদিকরা বিগত সরকারের আমলে তারা অনেক নির্যাতিত হয়েছে, অনেক কষ্ট করেছে। এখন ইনশাআল্লাহ আমাদের যে সরকার আগামীতে আসতে চাচ্ছেন তারা আপনাদেরকে ফুল সহযোগিতা করবেন। সেই বিশ্বাসটুকু আপনারা রেখে আপনারা সত্যিকার অর্থে লেখালেখি করে যান। আপনাদের লেখা যেন দেশের উন্নয়নে চালিত হয় এবং একজন সত্যিকারের নাগরিক সাংবাদিককে রূপান্তরিত হতে পারে। এবং আপনারা মনে রাখবেন, আপনারা যারা সাংবাদিক আপনারা হচ্ছেন জাতীয় সম্পদ। সাংবাদিক করা এত সহজ নয়। আপনারা রোদ বৃষ্টি তাদের নিয়ে একটা সংবাদের জন্য ছুটে চলে যান, সেটা কিন্তু আমরা জানি না, আমাদের দ্বারা সম্ভব না, সেটা শুধু আপনাদের দ্বারাই সম্ভব। আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে থাকবো। আমি আপনাদেরকে খুব পছন্দ করি। আপনারা দেশের জন্য কাজ করুন, দেশ আপনাদেরকে সাপোর্ট করবেন। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় স্যার, উনি একজন অনেক ভালো মানুষ, এই ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আমাদের কোতোয়ালি থানার ওসি মহোদয় এবং অন্যান্য সাংগঠনিক নেতৃবৃন্দ, আমাদের আরেক বৈষম্য ছাত্রনেতা এবং সামনে বসে আছেন অনেক বড় বড় সাংবাদিকবৃন্দ এবং সামনে বসে আছেন কিছু কিছু গুণী ব্যক্তিত্ব, যাদেরকে আজকে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। আসুন আমরা সকলেই মিলে সাংবাদিক ভাইদেরকে উৎসাহিত করি। আমরা যেন ওদেরকে অন্য চোখে না দেখি, আমরা যেন তাদের এই পেশাটাকে ঘৃণা না করি, আমরা তাদের পিছনে থাকবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে অনেক পছন্দ করি, আমি সাংবাদিকতা পেশাকে অনেক পছন্দ করি। আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের মঞ্চে যারা উপবিষ্ট বড় ভাইরা আছেন, আমাদের কোতোয়ালি থানার ওসি সাহেব আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সহযোগিতা করব। গরমে সবাই কষ্ট করছেন ভাই, আরেকদিন আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা উইন্টারে শীতে একটা অনুষ্ঠান করবো, সেই অনুষ্ঠানের জন্য আপনাদের অপেক্ষা করুন। ইনশাআল্লাহ সেদিন আমরা অনেক কথা বলবো। খুদা হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।